নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, পটলের এই ইউনিক রেসিপি। একবার খেলে মন ভরবে না, বারে বারে খেতে চাইবেন। তো প্রথমে এই পটলের রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি পটল, রয়েছে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে আমি 200 গ্রামের মতো, রয়েছে কাজু কিশমিশ, রয়েছে ঘি, আর সাথে রয়েছে দারচিনি এলাচ। প্রথমে আমি বড় করে কেটে নিয়েছি পটলগুলোকে, তারপর কিছুটা ছোট ছোট করেও কেটে নিয়েছি। এবারে আমি যেটা করব, প্রথমে কড়াই গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল। তো সাদা তেল দিয়ে আমি প্রথমে বড় সাইজের পটলগুলোকে লাল করে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব, বেশি একটা লালচে ভাজবো না। তো এভাবে এখানে শুধু নুন দিয়ে ভাজবো, কোনো পরিমাণ হলুদ মেশাবো না, কারণ হলুদ দিলে কি হবে, তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এখানে হলুদ ছাড়া আমি নুন দিয়ে পটলটাকে হালকা লালচে করে ভেজে নামিয়ে তুলবো। তারপরে এটা নামিয়ে নেওয়ার পরে ছোট করে যে টুকরো করে রাখা যে পটলগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি ওই তেলে ভেজে নেব। সবগুলো পটল একসাথে এ কারণে ভাজিনি, যেহেতু কিছুটা বড় করে কেটে রেখেছি, কিছুটা ছোট করে। তো বড় পটলগুলোকে আগে ভেজে নিয়েছি, কারণ এটা হতে একটু সময় লাগবে, ছোট পটলগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ছোটো সাইজের কেটে রাখা পটলগুলোকে এবারে একই রকমভাবে হালকা নুন দিয়ে ভেজে নেব। তো সেই জন্য একসাথে আর ভাজা হয়নি, তো আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। তো দিয়ে পটলগুলোকে কাজু কিশমিশ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এটা বেশি সময় ধরে ভাজবো না, বেশি সময় ধরে ভাজলে মানে কিশমিশগুলো কালো হয়ে যাবে। তো সেই জন্য হালকা করে ভেজে নেব। তো এবার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিচ্ছি। তো এবারে আমি ওই তেলে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবারে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা, আমি 200 গ্রাম চাল ভিজিয়ে রেখেছি, সেই 200 গ্রাম চাল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো, যতক্ষণ না ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ এভাবে আমি নাড়াতে থাকবো। এবারে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো গোটা শুকনো লঙ্কা 2টো দিয়ে আরও কিছুটা সময় এভাবে আমি নাড়াতে থাকবো। তো দেখুন নাড়াতে নাড়াতে একদম ঝরঝরে হয়ে গেছে চালটা। তো এভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমি হলুদ। তো হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছু সময় আমি সবগুলো একসাথে করে নাড়িয়ে নেব। তো এভাবে আস্তে আস্তে আমি নাড়াতে থাকবো, আর একদম গ্যাসের ফ্লেমটাকে হালকা আঁচে দেব, দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করব। চালটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি বাদবাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো একে একে এখানে দিয়ে দেব। তো দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, কাজু কিশমিশ। দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি আরও কিছু সময় মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা একদম কমানো রয়েছে, তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এভাবে আমি নাড়াতে থাকবো কিছুক্ষণ সময়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আর 1 চামচ পরিমাণে চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। তো আমি যেমন মিষ্টি খেতে ভালোবাসি সেই পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়েছি। তো আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল। তো এখানে আমি 2 গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করব। তো ঢাকাটা আমি তুলে নিলাম, যেহেতু অনেকটাই জল রয়েছে এখনও নিচে, একটু সময় নাড়িয়ে দিয়ে আমি আরও কিছু সময় আমি ঢেকে রান্না করব। এভাবে আমি বারে বারে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করব। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে আমি রান্না করতে থাকবো ঢেকে। তো আবার ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিলাম। আবার দেখো কিছুক্ষণ সময় আমি এবার একে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে আবার মিনিট 5 ঢেকে দিয়ে আমি রান্না করব। তো 5 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম, একদম রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি। ঘিটা ছড়িয়ে দিয়ে এবার আমি একদম গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি নিচ থেকে ঘিটাকে একদম পুরো একসাথে করে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেল পটলের এই ইউনিক রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রচুর লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করবেন,
তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।